উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি টালা প্রত্যয়তে। আর এবছর তাদের কিন্তু ভাবনায় রয়েছে বিমূর্ত। কীভাবে কি প্যান্ডেল প্রস্তুতি তৈরি হচ্ছে সমস্তটা তুলে ধরা এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এটা কিন্তু একদম এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে পুজো প্রেমীদের কাছে। তো ভিডিওটা শুরু করা যায়, লেটস গো। পুজো মণ্ডপের ঠিক সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। পুজো মণ্ডপের ঠিক সামনে দেখো, এখানে কিন্তু কিছু লোহার স্ট্রাকচার পড়ে রয়েছে, ওইদিকে বাঁশ পড়ে রয়েছে, আর পুরোটা ঘিরে কিন্তু কাজ চলছে। আর এইটা কিন্তু এই যে ক্লাব, টালা প্রত্যয় ক্লাব দেখতে পাচ্ছ। টালা প্রত্যয়ের ঠিক সামনে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যেটা কিন্তু খুঁটি পুজোর দিন যেমন সাজানো হয়েছিল ঠিক সেরকম সাজানো রয়েছে। এই যে টালা প্রত্যয় 2024 এবছর এই যে টালা প্রত্যয়। এখানে কিন্তু পুজো প্যান্ডেলটা কেমন প্রস্তুতি চলছে আমরা দেখাবো, চলো। আমরা চলে এসেছি উত্তর কলকাতার সেরা পুজো একটি টালার, কিন্তু একটা সেরা পুজো বলতে পারো, টালা প্রত্যয় ঠিক সামনে। আর এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু বিশালভাবে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর এবছর কিন্তু তারা ভাবনায় রয়েছে বিমূর্ত। আর তারা কিন্তু এবছর 99তম বর্ষে পদার্পণ করেছে। আর শিল্পীর নাম রয়েছে সুশান্ত পাল। আগের বছরও কিন্তু শিল্পী সুশান্ত পালের হাত ধরেই কিন্তু আমরা একটা কিন্তু দারুণ মণ্ডপ উপহার পেয়েছিলাম। এবছর কিন্তু তার হাত ধরে কিন্তু আর একটা নতুন মণ্ডপ কিন্তু উপহার পেতে চলেছি আমরা, দেখতে পাচ্ছ। আর প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু একদম জোর কদমে এগোচ্ছে। আর তোমাদের যদি দেখাই, জুম করে দেখো, ভেতরে কিন্তু তোমার লোহার যে স্ট্রাকচার রয়েছে সেগুলো দিয়েও কিন্তু কিছু ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু কাজ চলছে, মানে বাঁশ প্লাস কিন্তু লোহার ম্যাটেরিয়ালস। তো যেটা কিন্তু আমরা আগের বারেও কিন্তু দুর্গাপুজোর মণ্ডপে দেখতে পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোহার স্ট্রাকচারের সাথে সাথে কিন্তু কিছু ফাইবারের স্ট্রাকচারেরও কিন্তু কাজ হচ্ছে, যেটা কিন্তু দূর থেকে তোমাদের দেখাচ্ছি। যে দেখো ফাইবারের কিছু কাজ কিন্তু থাকছে মণ্ডপের ভেতর চমক হিসেবে, তোমরা সেটা কিন্তু অপেক্ষার প্রহর যে কি থাকছে। তো তোমাদের কিন্তু একদম প্যান্ডেলের কাছ দিয়ে দেখাচ্ছি যে কেমনভাবে প্যান্ডেলটা প্রস্তুতি চলছে, কেননা পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর ভেতরে দেখতে পাচ্ছ কিন্তু পুরো লোহার স্ট্রাকচার দিয়ে কাজ হচ্ছে। আর এখানটা এই যে ঘরটাতে কিন্তু সব কর্মীরা থেকে কিন্তু নিজেদের কাজবাজ করছে, যেমন কিন্তু হয়। আর পুরো দেখো ভেতরে কিন্তু আগের বছরের মধ্যে লোহার স্ট্রাকচার তার সাথে বাঁশের স্ট্রাকচার দিয়ে কিন্তু এটা অসাধারণ মণ্ডপ সজ্জা কিন্তু করা হচ্ছে। শিল্পী সুশান্ত পালের কিন্তু ভাবনা রয়েছে। আর একটা দেখতে পাচ্ছ গোল গোল কারে দেখো, গোল গোল কিন্তু একটা লোহার স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু আগের বছরে ছিল। কিছুটা সুন্দর কিন্তু ভাবনা আমাদের কাছে কিন্তু প্রকাশ করতে চলেছে এবছর দুর্গাপুজো। এবার দেখা যাক যে কেমন কি প্রস্তুতি হয়। তো তোমরা যদি ভেতরে ভালো করে লক্ষ্য করো, দেখো অজস্র বাঁশ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, মানে অনেক যেন বাঁশ রয়েছে, তার সাথে কিন্তু লোহার স্ট্রাকচারগুলো রয়েছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ পুরো ভেতরের দৃশ্য কিন্তু একদম এক্সক্লুসিভ দৃশ্য কিন্তু তোমাদের দেখাচ্ছি। একদম ভেতরে কেমনভাবে কিন্তু এবছরের যে 2024-এর প্রস্তুতি চলছে। আর এবছরে তো থিমের নাম রয়েছে বিমূর্ত। কি ভাবনা রয়েছে বা কি উপহার দিতে চলেছে শিল্পী সুশান্ত পাল, তো দেখা যাক। সেটাই কিন্তু দেখার বিষয় যে টালা প্রত্যয় কিন্তু প্রতি বছরে কিন্তু নতুন নতুন চমক দিতেই থাকে দর্শনার্থীদের জন্য। এবছর কি তাদের ভাবনা রয়েছে সেটাই হচ্ছে বিষয়। দেখো তোমাদের দেখাচ্ছি ভেতরটা কিন্তু পুরোটা কিন্তু অনেক কিন্তু লোহার স্ট্রাকচার রয়েছে ভেতরে, সেটা কাজ চলছে। তো এবছর কিন্তু টালা প্রত্যয়ের ভাবনায় রয়েছে বিমূর্ত। আর বিমূর্ত অর্থাৎ মানে হচ্ছে যে মূর্তমান, যেগুলো ধরো আমরা দেখতে পাই, ফিল করতে পারি। বাট হচ্ছে বিমূর্ত মানে হচ্ছে যেটা আমরা কিন্তু দেখতে পাই না বাট ফিল করতে পারি। লাইক ধরো কোনো পজিটিভ শক্তি, বা যেগুলো ধরো আমরা এই পজিটিভ শক্তি ব্যাপারটা, এটা কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি। বা ধরো আমাদের দুঃখ বেদনা, এটা কিন্তু আমাদের দুঃখ বেদনা ব্যাপারটা, হাসি খুশি, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না বাট ফিল করতে পারি। তা বিমূর্ত অর্থাৎ মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে। তো এবার শিল্পী কী বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু তার শিল্পী সত্তার মাধ্যমে কিন্তু ফুটে উঠবে, যে তার ভাবনা কী রয়েছে, তার অর্থাৎ কী রয়েছে। আর তাই তিনি এই প্যান্ডেলটা কীভাবে সাজাবে সেটা বুঝতেই পারছো। আগের বারেও কিন্তু তার ভাবনা ছিল কিন্তু কখন
মানে হচ্ছে শিল্পীর যে কথা রয়েছে, মনের কথা, বা এত বছর ধরে যে তিনি শিল্পসত্তাকে নিজের কাজে লাগিয়েছে, সেই কথাটাকে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছিল তার মণ্ডপের মাধ্যমে। আর এবছরে কিন্তু সেটাই ফুটে উঠছে। আর তোমাদের যদি লক্ষ্য করে দেখাই, দেখো ভেতরে, এই দেখো দেখতে পাচ্ছ আগের বছরের মতোই কিন্তু এবছরের ভেতরে কিন্তু অনেক কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো কাজ চলছে। তোমরা যেটা দেখতে পাচ্ছ, যেমন আগের বছরে কিন্তু পুরো লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু ঘর বাড়িগুলো বানানো হয়েছিল। মানে একদিকে যেমন বাঁশের স্ট্রাকচার থাকছে, সেরকম কিন্তু লোহার স্ট্রাকচারও থাকছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন। ভিতরের প্রবেশ নিষেধ রয়েছে এখনো পর্যন্ত, কেননা তারা কিন্তু প্রত্যেক ক্লাব কমিটি চায় কিন্তু নিজের একটা সাসপেন্সের মাধ্যমে কিন্তু দর্শনার্থীর মধ্যে একটা সাসপেন্স বা উত্তেজনা ক্রিয়েট করতে, যে যাতে তাদের যাতে পুজোটা সেটা কিন্তু সার্থক হতে পারে। আর এখানে কিন্তু তোমাদের যেটা দেখাচ্ছিলাম, দেখো ভেতরে কিন্তু তোমার কিছু কিন্তু স্ট্রাকচার রয়েছে যেগুলো হচ্ছে লোহার স্ট্রাকচার, দেখতে পাচ্ছ লোহার স্ট্রাকচার দিয়েও কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। আমি যতটা পাশ দিয়ে ঘোরার সময় তো দেখছিলাম কিছু ফাইবারেরও স্ট্রাকচার কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। আর বিশাল বড় কিন্তু একটি মণ্ডপ তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু আগের বছরও করা হয়েছিল। আর বিশাল বড় দেখো মাঠটা, দেখো উফ দারুণ কিন্তু। আর ভেতরে কিন্তু কীভাবে কি কাজ হচ্ছে সেটা তো তোমাদের যতটা পারবো শেয়ার করার চেষ্টা করছি আমি। তোমরা জাস্ট ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন রয়েছি টালা প্রত্যয়ের ঠিক সামনে। আর এবছর কিন্তু তাদের আমরা দাঁড়িয়ে রয়েছি মূল খুঁটির ঠিক সামনে। দেখতে পাচ্ছি যে খুঁটিটা, এই যে খুঁটিটা দেখো পচা পচা কিন্তু কিছু মালা টালা কিন্তু রয়েছে, যেগুলো শুকিয়ে গেছে মালাটা। অ্যাকচুয়ালি 5ই জুন কিন্তু প্রতি বছরই তারা কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু শারদ সূচনা করে থাকে। তো এবছরও কিন্তু শারদ সূচনা করেছিল। তারপর কিন্তু অনেক মানুষদের, মানে পথ চলতি মানুষদের কিন্তু গাছ বিতরণ করেছিল। মানে এই গাছ বিতরণের মাধ্যমে কিন্তু তারা কিন্তু একটা সামাজিক বার্তা সেটাও কিন্তু দিতে থাকে, দেখতে পাচ্ছ। আর এই প্রথম যে খুঁটি, এই খুঁটিকে কেন্দ্র করে কিন্তু আস্তে আস্তে এত বড় যে মণ্ডপ সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন। নব সাজে উঠে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ। কিন্তু টালার যে একদম ভালো পুজো, নাম করা পুজো। আর এবছর কিন্তু তাদের ভাবনায় রয়েছে কিন্তু বিমূর্ত। আর তাদের কিন্তু এবছর 99তম বর্ষ। শিল্পীর নাম হচ্ছে সুশান্ত পাল। যারা কিন্তু খুঁটি পুজো দেখোনি, আমার চ্যানেলে কিন্তু খুঁটি পুজোর ভিডিও রয়েছে, তারা অবশ্যই দেখে নিতে পারো। আর দেখো বিশাল বড় কিন্তু একটা মণ্ডপ। আগের বছরে কিন্তু একটা দারুণ মণ্ডপ কিন্তু উপহার দিয়েছিল আমাদের টালা প্রত্যয়। আর এবছর কিন্তু কি উপহার দিতে চলেছে সেটাই কিন্তু দেখার বিষয়। বিশাল বড় কিন্তু দেখা একটা স্ট্রাকচার কিন্তু এখানে বানানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ।